আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ইউনিক একটি বিকালের নাস্তা রেসিপি। চাইলে আপনারা চায়ের সাথে বিকালে এই নাস্তাটি খেতে পারেন। বানানো খুবই সহজ, তো চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়ে নিব আমি ময়দা, এরপর নিয়ে নিব তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দিব সামান্য লবণ, তারপর দিয়ে দিব পানি দিয়ে দিব আমি সামান্য পানি পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি একটি সফট ডো তৈরি করে ফেলেছি। এখন এই ডোটিকে আমি সামান্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তার আগে একটি কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ডোটিকে বের করে নিয়ে আসব। এরপর এই ডোকে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে ছিঁড়ে নিব। আমরা ছোট ছোট করেই ছিঁড়ে নিব, অনেক বেশি বেশি নিব না। আমি এই পুরো ডোটিকে 4 ভাগে ভাগ করে নিব। এরপর একটিকে দিয়ে আমি রুটির মতো করে বেলা শুরু করব। সামান্য ময়দার গায়ে আমি ছিটিয়ে নিব, তারপর একটি বেলুনির সাহায্যে আমি আলতো করে বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটি পাতলা রুটি তৈরি করব। এখন অনেক বেশি মোটা যাতে না হয়, রুটিটি অবশ্যই পাতলা হতে হবে। এরপর এর উপর আমি দিয়ে দিব তেল আমি এই রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। একটি ব্রাশের সাহায্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। তেল রুটির গায়ে ভালোভাবে লেগে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য চিলি পাউডার। এই রুটির গায়ে আমি ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম রসুনের গুঁড়া, ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আদার গুঁড়া আমি চারিদিকে ছিটিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর আমি এর উপরে দিয়ে দিব সামান্য কুচি করে কাটা পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা। এরপর এই রুটিকে আমরা ভালোভাবে রোল করে নিব, সাবধানে আর আস্তে আস্তে রোলটি করতে হবে। আমাদের রোলটি হয়ে যাওয়ার পরে, রোল করা হয়ে গেলে আমরা এই রুটিকে আরও একবার রোল করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটি করছি, ঠিক এইভাবেই আপনারা রোলটা করে নেবেন। হয়ে গেলে আমরা এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিব। ময়দা এর গায়ে লাগানো হয়ে গেলে আমরা আবারও বেলুনির সাহায্যে সামান্য বেলে নিব। আলতো করে বেলতে হবে যাতে ভিতরের মশলা বের হয়ে না যায়। বেলা হয়ে গেলে আমরা একে নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। খেয়াল রাখবেন যাতে তেল মিডিয়াম গরম থাকে। অনেক বেশি গরম তেলে দিলে সাথে সাথে পুড়ে যেতে পারে। তো মিডিয়াম গরম তেলে আমরা সবগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমরা সামান্য কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে, রং চলে আসবে, তখন আমরা এই সবগুলোকেই আস্তে আস্তে করে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজতে থাকবো। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। এই খাবারটি খুবই মচমচে আর ক্রিস্পি। আপনারা চায়ের সাথে এই খাবারটি খুব মজা করে খেতে পারবেন, কিংবা চাইলে মেহমানদেরকেও পরিবেশন করতে পারেন। তো এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।